গল্প হলো টুনির বাঁশবাড়ি। অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করছি, চাই পাশের বনে যেতে খাবারের জন্য, নইলে তো এখানে কোনো ব্যবস্থাই দেখছি না আমি। টুনি খাবারের সন্ধানে উঠতে উঠতে বন পেরিয়ে অনেক দূর চলে গেল। আরে, এ তো অনেক বড় ভুট্টার জমি। এখানে আমি প্রচুর খাবার পাবো। প্রতিদিন এখান থেকে আমি আমার খাবার নিয়ে যাব। আমার আর খাবারের অভাব রইল না। টুনি, এই সময় তুমি আবার কোথায় গেছিলে? বন পেরিয়ে অনেক দূরে এক ভুট্টার ক্ষেত আছে, সেখান থেকে আমি ভুট্টা নিয়ে এসেছি। আমাদের খাবারের অভাব হবে না টুনা। তা বেশ ভালো করেছো, কিন্তু এই সময় তুমি আর অত দূরে যেও না। তোমার তো আবার ডিম দেওয়ার সময় এসেছে। আমাদের ছোট ছোট কতগুলি টুনটুনি হবে, তোমাকে তোমার যত্ন নিতে হবে। একদমই ঠিক বলেছ টুনা, আমি আমার আরো বেশি করে যত্ন নেব। তো এখানে যে একদমই খাবার নেই, আমাকে যে দূরে যেতেই হবে। ঠিক আছে, তুমি যাও, কিন্তু সময় মতো ফিরে এসো, রাত করো না। পরের দিন টুনি আবার গেল সেই ভুট্টার জমিতে খাবার আনতে। রাস্তায় যেতে যেতে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এত বৃষ্টি শুরু হয়ে গেল, আমার পেটেও ব্যথা করছে। এই বৃষ্টির মধ্যে আমি কোথায় যাই? তাড়াতাড়ি আমাকে থাকার কোনো আশ্রয় খুঁজতে হবে। টুনি এদিক ওদিক ঘোরাঘুরি করে থাকার জায়গা খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও সে থাকার জায়গা পাচ্ছিল না। এই কি অবস্থা আমার! জায়গা না পেলে তো আমি এখানেই জলে ভিজে মারা যাব। আমাকে তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে হবে। এত দূর আসা আমার মোটেও ঠিক হয়নি। আরে, ওটা কি জলের মধ্যে? ওটা তো একটা বাঁশবাড়ি মনে হচ্ছে। যাই, আমি ওই দিকেই উড়ে যাই। এই, কে তুমি? আমার বাসায় ঢুকে পড়েছো আমাকে না বলে? তোমার এত সাহস! না না কাক ভাই, আমি খুব বিপদে পড়ে এসেছি। আমার ডিম দেওয়ার সময় হয়ে এসেছে। আমি ডিম দিয়ে এখান থেকে চলে যাব। তুমি একটু সাহায্য করো আমাকে। ও, এই ব্যাপার। ঠিক আছে বোন, তুমি এখানে ডিম দিতে পারো, কিন্তু তাড়াতাড়ি
তোমার ডিম নিয়ে এখান থেকে চলে যেও, কারণ এখানে অনেকেই শিকার করতে আসে। তুমি তোমার বাচ্চাকে বাঁচাতে হলে এখান থেকে তাড়াতাড়ি চলে যেও। ঠিক আছে কাক ভাই, অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কাক উড়ে অন্যদিকে চলে গেল। এদিকে টুনি দুটো সুন্দর সুন্দর ডিম দিল এবং সেই ডিম নিয়ে উঠতে উঠতে নিজের বনে ফিরে এলো। এ টুনাকে সব কিছু খুলে বলল। তাদের দুটো ফুটফুটে বাচ্চা হলো এবং তারা সেই কাক ভাইকে ধন্যবাদ জানাতে ফিরে গেল সেই বাঁশ গাছের ঘরে। ধন্যবাদ কাক ভাই, সেদিন তুমি আমাদের সাহায্য না করলে আমরা এই সুখ পেতাম না। তোমার ঋণ আমরা কখনোই ভুলবো না। তোমার কোনোদিন কোনো সাহায্য লাগলে আমাদের বলো, আমরা সব সময় পাশে থাকবো একসঙ্গে। কাককে সাহায্য জানিয়ে টুনাটুনি ফিরে গেল। অসুবিধার দিনে এইভাবেই একে অপরকে সাহায্য করে পাশে থাকলে কোনো বাধাই কঠিন মনে হবে না।